গাজীপুরের মগরখাল 17 নং ওয়ার্ড মোল্লাপাড়া অরবিট আদর্শ বিদ্যাপীঠে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সাবেক জিএস সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ সুরুজ আহমেদ বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই তো বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ডহীন মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া সমাজে মাথা উঁচু করে কথা বলা যায় না। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্টে। সুরুজ আহমেদ বলেন, সন্তানদেরকে প্রথমত পারিবারিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, কারণ সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। তাই পারিবারিক শিক্ষা ছাড়া সুশিক্ষিত হওয়া একেবারেই অসম্ভব। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন 17 নং ওয়ার্ড যুব দলের সহ সভাপতি হাজি সেলিম, উদ্বোধক বিশিষ্ট শিক্ষানুরাগী হাজি মোহাম্মদ মাইনুদ্দিন, বিশেষ অতিথি আলহাজ নাসির উদ্দিন মোল্লা, প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ শফুর উদ্দিন দেওয়ান, সঞ্চালনায় মোহাম্মদ মিলন হোসেন, যুগ্ম আহ্বায়ক বাসন থানা শ্রমিক দল মোহাম্মদ ইসমাইল হোসেন, সহ সভাপতি 17 নং ওয়ার্ড বিএনপি বাসন থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিলন হোসেন, 17 নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ মেহেদী হাসান বাবু, 17 নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ সৈকত হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের একটি ব্যক্তিকে বেগম খালেদা জিয়া 1991 সালে ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম টার্গেট করেছেন মেয়েদের উপর। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তিনি চিন্তা করতেন যদি মায়েদের আগে শিক্ষিত করা যায় তাহলে ছেলে মেয়ে শিক্ষিত হবে। তখন প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা আদার করে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 2001 সালে ক্ষমতায় যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করছেন যে একটা মা অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলে চলবে না, কমপক্ষে ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতে হবে। সে প্রথম শ্রেণী থেকে ডিগ্রি পর্যন্ত বিনা বেতনে মেয়েদের লেখাপড়া ব্যবস্থা করেছেন এবং উপবৃত্তির ব্যবস্থা করেছে। খালেদা জিয়া চিন্তা করেছেন যদি একটা মেয়ে শিক্ষিত থাকে, একটা মেয়ে যদি ডিগ্রি পাস ইন্টারমিডিয়েট পাস থাকে, তাহলে সেই ছেলেটা বিয়ে করতে গেলে সে তার সামনে কমপক্ষে ডিগ্রি পাস করতে হবে। খালেদা জিয়ার মাথার মধ্যে চিন্তা ছিল সেটা। আর আপনারা চিন্তা করে রাখতে এই যে ছাত্র সংসদের অভিযোগ যারা কিন্তু দেখেন আমরা চিন্তা করতে যাচ্ছি, আমার বিশ্বাস সব করে এখানে উপস্থিত ভাইয়াদের সন্তানের প্রতি যে কষ্ট করে সকালে ঘুমের থেকে ফজরের নামাজ পড়ে উঠে প্রথম কাজ হয়েছে তার ছেলেকে খাওয়ানোর ব্যবস্থা করা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য। বাবা কিন্তু নামাজ পড়ে ঘুমাই যায়, আর মা কিন্তু সন্তানের পিছনে যায়। তখন সে সন্তানকে দিয়ে দেয়, আবার তখন সে সন্তানকে আবার স্কুল থেকে আবার বাসা নেবে। তার মাথার মধ্যে একটা চিন্তা থাকে, নিয়ে আবার এই ছেলেটাকে আবার খাওয়া দাওয়া করে আবার সন্তানদের যাতে লেখাপড়া করে, সব দায়িত্ব কিন্তু মায়েরা পালন করে। বাবা খালি শুধু অর্থ আইনা দেয়, টাকা আইনা দেয়, আর মা সন্তানের প্রতি পুরো দায়িত্ব পালন করে। এই জন্য খালেদা জিয়া তখন উদ্যোগ নিয়েছেন যে আগে মায়েদের শিক্ষাগত স্বীকৃতি করতে হবে, মায়েদের লেখাপড়া করতে হবে। আজকে যত বেশি আজকে দেখেন সারা বাংলাদেশে যখন ফলাফল রেজাল্ট ঘোষণা হয়, ছেলে দেশের মেয়েরা রেজাল্ট ভালো করে, ছেলে দেশে মেয়েরা রেজাল্ট ভালো করে। আমি আশা করি বিশ্বাস করি ইনশাআল্লাহ এই বিদ্যাপীঠের এবং ছেলে মেয়ে সবাই সমতলে হারে যাতে ভালো রেজাল্ট করে সেই কামনা করছি। এই বিদ্যালয়ের আমি উন্নত ভালো ফলাফল এবং এই বিদ্যালয়ের সাফল্য কামনা করছি। আরেকটা জিনিস আমি আজকে বলছি, আমি আপনাদের এই এলাকারই একজন সন্তান, আমার বাড়ি চন্দ্রা। আমি একসময় বাউলবাদ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদে গিয়েছিলাম। গত 2009 সালে উপজেলা নির্বাচন আর ক্রিয়াবাসী মধ্যে নির্বাচন করেছিলেন। আপনাদের এই কেন্দ্র থেকে আমাদের বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে আমি প্রথম স্থানে বিধান করেছিলাম এখান থেকে ক্রিয়াবাসী মধ্যে। তখন আমাকে কেউ চিনতেন না, জানতেন না, খালি নাম জানতেন চন্দ্রা সুরুজ। এই কথা বলে আমি এলাকায় আসতেও পারিনি। হ্যাঁ, তারপর আমাকে ভোট দিতে আমি আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে এই 17 ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী দিয়েছি। আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই, আমি আপনাদের সেবক হিসাবে যাতে এই ওয়ার্ডবাসীর মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই ওয়ার্ডবাসীর সেবা করতে পারি, সেই ব্যবস্থা আপনারা আমাকে করবেন। সেই দোয়া আপনাদের সকলের কাছে চাচ্ছি। আর আমি আজকে ঘোষণা দিয়ে যাই, এটা ঘোষণা না, আমি এটা প্রতি বছর ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাদের বছর রেখে আমার যদি স্কুলে আনে ইনশাল্লাহ আমি দিব। যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়
আমি প্রত্যেক ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় যারা হবে তাদেরকে আমি একটা পুরস্কার করবো আগামী বছর থেকে পুরস্কার করবো। শুধু এইটাই না, কিন্তু এটা কিন্তু আরেকটা চমক আছে। এই ছাত্র ছাত্রীদের প্রথম দ্বিতীয় তৃতীয় শিক্ষার অধিকার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা কেনা নেয় আমাদের মা, ঠিক না? আমাদের মা। ইনশাল্লাহ এই যে ছাত্রদের যে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার দেবো, আমি ওই মাদের প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার ইনশাল্লাহ দিব আগামী বছর থেকে ইনশাল্লাহ। এই ব্যাপারে আমাদের এই স্কুলের যারা গার্জেন এবং যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য আমি দুটি কথা বলতে চাই। শুধু স্কুলে আসলেই হবে না, স্কুলের প্রথম কাজ হচ্ছে তাদের বাসায় কি করে, পড়ালেখা কিভাবে করে, এই জিনিসটা আপনারা একটু কষ্ট করে দেখবেন। এতে করে আপনার ছেলের সন্তান এবং মেয়ের সন্তান ফলাফল ভালো করবে। এবং আমাদের সবার আপনাদের স্কুল যাতে ভালো করে চলতে পারে তার জন্য আমি আমার সুরুজ কাকাকে নিয়ে আসছি। উনি যদি এই সামনে আমাদের কাউন্সিলর প্রার্থী, ওনাকে যদি আপনারা বিপুল ভোটে পাস করতে পারেন তাহলে এই স্কুল নয়, আমাদের মোগলখালের আরো যত সামাজিক কর্মকাণ্ড আছে সবগুলোতে তিনি আমাদের সাথে থাকবেন। এবং উনি অনেক ভালো মানুষ, ওনার কাছে সবাই যেতে পারবেন, কথা বলতে পারবেন, আমাকে লাগবে না, আপনারা একাকে যেতে পারবেন তার সাথে। এর জন্য আমি বলি যাতে নেতৃত্ব এমন একটা মানুষকে আপনারা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এছাড়া আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।